হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না মণ্ডল। তো সবাই কী করছো? তো এখন বাজে 8টা বাজতে যায়, ঠিক আছে। তো আজকে সকাল থেকে তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখিয়েছি, ঠিক আছে। তো এখন আমি কি দেখাবো, সকালবেলা বলেছিলাম না যে চাদরওয়ালা এসেছে, তো 3টে চাদর নিয়েছিলাম, সেটাই দেখাবো, ঠিক আছে। এই দেখো ঘন্টু কী করছে, দেখো কী করছো। ভালো লাগছে না। তো ঠিক আছে, তো চাদরগুলো দেখো। চাদর কিনি, পুজোর সময় কিনি অনেক, মানে একসাথে অনেকগুলো কিনে রাখি, খুলছি না, ঠিক আছে, এমনিই দেখাচ্ছি। এই একটা নিয়েছি, এই যে এই একটা নিয়েছি, এই একটা নিয়েছি, আর এই একটা নিয়েছি। এটা ঘন্টু বাবার পছন্দ, ঠিক আছে। আর এই দুটো আমার তো এর মধ্যে থেকে একটা দেবো মাদেরকে একটা দেবো, আর আমি দুটো রাখবো আমি। তো মা অনেক দিন ধরে বলছিল চাদরের জন্য, আমি যাই তো গিয়ে একেবারে আমার জন্যও কিনে নিয়ে আসি আর মাদের জন্যও কিনে নিয়ে আসি। মা টাকা দিয়ে দেয়, তো মাদের জন্য কিনে, আমার জন্য কিনে। মাদের সময় হয় না তো যেতে পারে না, তাই জন্য আমি গিয়ে কিনে নিয়ে আসি। বিশেষ করে পুজোর সময় গিয়ে কিনে নিই, একেবারে পুরো বছরটা চলে যায়। তো আজকে দেখলাম ভালো এসছে সব সেট, জানো তো, মানে বালিশ, পাশ বালিশের সাথে সেট করা সব। দেখো এর অবস্থা দেখো, দাও বাবা ছিঁড়ে যাবে। তো সেটাই তোমাদেরকে দেখালাম, সবই যখন শেয়ার করি একটু শেয়ার করলাম, ঠিক আছে। গায়ে পড়ে যাবে, হ্যাঁ। দেখো ও অত বড় বোতলে নাকি জল খাবে, গায়ে যদি পড়েছে, ঠিক আছে। ফিল্টারের এটা মানে ভিতরে যে সাদাটা থাকে না, ওটা ভেঙে গেছে জল ঢালতে গিয়ে, তো এখনো কিনে আনা হয়নি, ওই জন্যই বড় বোতলগুলোতেই খাওয়া হচ্ছে জলটা। আজকে আবার ছুটি, সারাক্ষণ বসে সকালবেলা রান্নাবান্না করলাম, বিকেলে তো খেলাম, টিফিন করলাম, খেলাম। আর এখন দেখি আবার কি রান্না করব, সারাক্ষণ রান্না, চোখ খুললেই কি রান্না করব, কি খাবো, কি হবে, ফের দুপুরে খাওয়ার পরে কি রাতে হবে, শুধু এই চিন্তা, কি হবে, কি করব, কখন করব। মানে বানাতেই যা টাইম, খেতে সময় লাগে না। খাওয়াটা খুব তাড়াতাড়ি যায়। খুব সুন্দর করে সাজিয়েছে, দেখেছো? হ্যাঁ শুয়ে দেখাও, এই যে বালিশ বানিয়ে শুয়েছে, বাহ 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 বাহ। তোমাদের বাড়ি আজকে যাবো ভেবেছিলাম, কি এগুলো দিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু ওই যে দেখিয়েছিলাম না যে কাজগুলো হয়েছে, তো কিছু কাজ আবার আজকে হয়েছিল, সেখানে গেলাম না। তো ঠিক আছে, বলো তোমরা আমার পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে, ঠিক আছে, টাটা। আর আমার রান্নার কড়াটা একটু কালো, বুঝেছো তো, ওটা কেন বলো তো কালো, ভালো কড়া নতুন কড়া আছে জানো তো, কিন্তু ওই কড়াটাতে করি কেন বলে তো, ওটা রান্না করে না পুরো তেলা হয়ে গেছে, ওদের মাছ ভাজাভুজি করতে না খুব সুবিধা হয়। আর নতুন কড়াতে করলে না মানে লেগে যায় কড়ার সাথে, ওই সেই কারণে। যখন প্রথম বিয়ে হয়েছিল তখন হচ্ছে কি মানে জনতা ছিল, মানে এই যে কাঠি ঢুকিয়ে যেগুলো আগুন জ্বালায় না, ওই স্টোভটা ছিল, তো আমি পারতাম না, তো খুব মানে কালি উঠতো, তো মেজেও দেখতে ওটা কালো হয়ে গেছিলো। তারপরে হচ্ছে কি ওই পাম্পটা একটা স্টোভ হয় না, ওই স্টোভ এনেছিল, ওটা তো আমি জ্বালতেই পারি না, ওটাতে পিন করতে হয়, তারপরে অনেক জোরে হয়, মানে হয় রান্নাটা তাড়াতাড়ি হয় প্রায়, কিন্তু ওটাতেও কালি উঠতো, আমি পিন করতে পারতাম না, তো সেই থেকে না কালি হয়ে গেছিলো, তুলতেও পারতাম না। কলেজ করতাম, মানে বিয়ের পরেও তো এমএ কমপ্লিট করেছি, আমার মা বিয়ের পরেও আমার পড়ার খরচা চালিয়েছে, তো এমএটা তখন করছিলাম। তো যাই হোক, তো ওই করতে অতটা পারতাম না, তো তখন ওই কালো হয়ে গেছিলো, তো ওটা এখন খুব মানে তোমরা হয়তো ভাববে যে কালো কীরকম, কিন্তু সেই কারণে মানে আমার রান্না করতে সুবিধা হয় সেই কারণে, ঠিক আছে, ঠিক আছে, টাটা, লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে, পাশে থেকো, টাটা। বন্ধু সাইকেল সবাই দেখেছো তো, ঘরেই চালাচ্ছে বেচারা, কি করবে আর।
আমাদের রাস্তাঘাট যা অবস্থা কি বলবো। ঠিক আছে, টাটা 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 করে দাও। রাগ হয়েছে, কেন রাগ হয়েছে তোমার? হ্যাঁ আচ্ছা সাইকেল চালাচ্ছিল, আমি নিয়ে চলে এসেছি তাই জন্য। ঠিক আছে, টাটা।